বাড়ি অফিসে ইডি তল্লাশি। কলকাতা থেকে জেলা প্রতিবাদে পথে নামলো এবারে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। তৃণমূলের ভোট কৌশলে নথি লুটের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে দিকে দিকে পথে নেমে বিক্ষোভ তৃণমূলের। দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। কলকাতা, ডায়মন্ড হারবার, বাঁকুড়া, হাওড়া, শিলিগুড়ি, সল্টলেক, বিভিন্ন জায়গাতে তৃণমূলের যারা সমর্থকেরা রয়েছেন তারা এই মুহূর্তে পথে নেমে প্রতিবাদ করছেন। 3 জায়গার ছবি, হাজরা, সল্টলেক এবং ক্যানিং, দিকে দিকে বিক্ষোভ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বেরিয়েছিলেন আইপ্যাকের অফিস থেকে তখন তিনি বলেছিলেন আজ বিকেল 4টে থেকে ব্লকে ব্লকে প্রতিবাদ হবে। ঠিক সেই মতনই কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা নেমেছেন। বীরভূমে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে পথে, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। এবারে আপনাদেরকে দেখাবো শিলিগুড়ির ছবি দেখাবো, সেখানেও পথে নেমেছেন তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছেন। তারা বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা দিকে দিকে পথে নেমেছেন। তারা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির হানা, ইডির রেড, তারই প্রতিবাদে পথে এবারে তৃণমূল। একদিকে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিগুলো, যে ছবিগুলো আজ দিনভর আপনারা দেখেছেন, যে ছবিগুলো বারবার চর্চাতে উঠে এসেছে, সেই ছবিগুলো একদিকে দেখতে পাচ্ছেন। আর অপরদিকে পথে এই মুহূর্তে তৃণমূলের সমর্থকেরা, সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গাতে পথে এই মুহূর্তে তৃণমূলের সমর্থকেরা। আর এবারে আপনাদেরকে দেখাবো হাওড়ার ছবিটা। হাওড়াতেও সেখানে তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা তারা এই মুহূর্তে পথে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন আজ বিকেল 4টে থেকে ব্লকে ব্লকে প্রতিবাদ হবে, সেই মতো তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা তারা এই মুহূর্তে পথে নেমেছেন। দেখাচ্ছি আপনাদের সেই ছবি এই মুহূর্তে। আর এবারে আপনাদেরকে শহর কলকাতার ছবিটা দেখাবো, হাজরার ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। শহর কলকাতাতেও তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা পথে নেমেছেন এবং তারা এই মুহূর্তে মিছিল করছেন। দেখুন, মূলত আজ সকাল থেকে আমরা দেখতে পেলাম আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির অফিসাররা তারা সেখানে পৌঁছে যান। এরপরে তার যে অফিস রয়েছে সল্টলেক সেক্টর 5-এ সেখানেও তারা পৌঁছে যান। একটা টানা তল্লাশি চলে। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান আইপ্যাকের কর্ণধারের অফিসে। তারপর সেখান থেকে তিনি সরাসরি চলে আসেন সেক্টর 5-এর অফিসে। তারপর লাগাতার আমরা দিনভরের যে ছবিটা, সেই ছবিটা দেখতে পেয়েছি। আর এরই মাঝে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজ্যের দিকে দিকে পথে নেমেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। তাদের যেটা মূলত অভিযোগ যে তৃণমূলের ভোট কৌশলের নথি লুটের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তারই প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ তৃণমূলের সমর্থকদের। দেখুন আপনারা সেই ছবিগুলো একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। শওকত মোল্লার নেতৃত্বে যারা তৃণমূলের কর্মী সমর্থকেরা রয়েছেন তারা প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন। দেখুন সেই ছবি। ইডি হানা হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব দাও। সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নামবে। বিজেপির এই প্রতিহিংসামূলক রাজনীতি, অমিত শাহর এই চক্রান্ত বাংলার মানুষ ব্যর্থ করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই, বাংলায় বিজেপি যতই এজেন্সি ব্যবহার করুক, সিবিআই করুক, ইডি করুক, ইনকাম ট্যাক্স করুক, এনআইএ করুক, যত এজেন্সি আছে যত ব্যবহার করুক, বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বাংলার মানুষেরা সবকিছু বিজেপি আগামী দিনে ধ্বংস করে দেবে, এটা আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন দিকে দিকে সেই প্রতিবাদ মিছিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আইপ্যাকের কর্ণধারের বাড়ি অফিসে তল্লাশির মধ্যেই ফাইল রহস্য। তৃণমূলের ভোট কুশলী প্রতীক জৈনের বাড়ির অফিসে তল্লাশির মধ্যেই সেখানে পৌঁছে যান স্বয়ং মুখ্যমন্ত্রী। এজেন্সি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই মাঝে তৃণমূলের নামে রেজিস্টার্ড গাড়িতে তোলা হয় বেশ কিছু ফাইল। কি আছে এই ফাইলে? ইডি তল্লাশির মধ্যে কেন হঠাৎ ফাইলগুলো গাড়িতে তোলা হলো, উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর দাবি এই ফাইলগুলি তাঁর দলের, তবে এগুলির মধ্যে একটি ফাইলের কভার পেজে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন সেই ছবি। আমরা দেখতে পাচ্ছি ছবিটা, ফাইল কি নিয়ে যাচ্ছেন, ধাক্কা দিচ্ছেন ভাই, ধাক্কা দেবেন না। আপনি কে? না, ছবিটা দেখা বল। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা ফাইল নিয়ে যাওয়া হচ্ছে। ফাইল লুট করা হচ্ছে। ফাইলে কি আছে? আপনারা
ফাইলে কি আছে? গাড়ির নম্বর ফাইলে কি আছে? ধাক্কা দেবেন না, ধাক্কা দেবেন না। ফাইল আমরা দেখছি মুখ্যমন্ত্রীর যে গাড়ি, সেই সাদা গাড়িতে বেশ কিছু ফাইল নেওয়া হলো। আপনারা ফাইল প্রোটেক্ট করছেন কেন? সরকারি ফাইল আটকাচ্ছেন কেন? এই ছবিটা দেখাবো। ফাইল ফাইল ফাইলের ছবি, ফাইল আটকাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রীর গাড়িতে ফাইল কেন? কিসের ফাইল নিয়ে যাচ্ছেন আপনারা? কিসের ফাইল? কেন ফাইল নিয়ে যাচ্ছেন? আটকাচ্ছেন কেন? এটা গাড়ি কি আছে বলুন? गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल लिखा देखी थी हमरा। सर क्या बोल रहे सर एक बार फिर से बताइए सर क्या बोल रहे? আমি সূর্যেন্দুকে বলবো ছবিটা দেখানোর জন্য যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গাড়ি, এই সাদা স্করপিও, তার পেছনে ফাইল দেখতে পাচ্ছি এবং এই গাড়িটা পুলিশের তরফ থেকে পুরো ঘিরে দেখা হয়েছে। পুলিশের আমরা ছবিটা দেখাবো। এই যে একজন পুলিশ কর্মী আর একজন পুলিশ কর্মী, এই যে ফাইল 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 আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ফাইল। দেখো এই গাড়িতেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, তিনি এই গাড়িতে এসেছেন। আমি নিরাপত্তাটা দেখাতে বলবো। এই গাড়ির পেছনে এবং এই গাড়ির এই জায়গাতে ফাইল দেখতে পাচ্ছি। আর গাড়িটা কারা পাহারা দিচ্ছে? পুলিশ কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা গাড়ি পাহারা দিচ্ছেন। প্রত্যেকে কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। 1 2 3 তিনজন পুলিশ কর্মী, ওইদিকে আরেকজন পুলিশ কর্মী, 4 5 6। গাড়িটাকে আমরা যদি আরও একবার দেখাই, আমার সহকর্মী সূর্যেন্দুকে বলবো এদিকে এগিয়ে আসার জন্য। এই গাড়িটা সম্পূর্ণভাবে এই মুহূর্তে কিন্তু প্রোটেক্টেড। এই গাড়িতে আমরা দেখতে পেলাম, গাড়ির ঠিক পেছন দিকে আমরা দেখলাম। আপনি সরকারি গাড়ি চালক? না এই গাড়িটা কার? এটা কি মুখ্যমন্ত্রীর গাড়ি? আমি এমনি পাবলিক বলছেন পাবলিকের গাড়ি দাবি করা হচ্ছে। এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি সামনে প্রচুর ফাইল, নথিপত্র দেখতে পাচ্ছি। সূর্যেন্দুকে বলবো আবার একটু দেখানোর জন্য। গাড়ির পেছনের অংশ যেটা, এটা একটা এসইউভি গাড়ি, মাহিন্দ্রা স্করপিও সাদা রঙের, যে গাড়ির শেষের চারটেও বিশেষ নম্বর রয়েছে। সেই গাড়িতে আমরা দেখলাম একেবারে লিফট থেকে নেমে দুজন পুলিশকর্মী, বেশ কিছু ফাইলে আমরা দেখেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এই সংক্রান্ত বেশ কিছু ফাইল তারা আনলেন। নিয়ে আসার পর এই গাড়ির পেছনে ঢুকিয়ে দেওয়া হলো এবং সংবাদ মাধ্যম যখন তাদের সঙ্গে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তাদের কাছে জানার চেষ্টা করা হয় যে কী ফাইল নিয়ে যাওয়া হচ্ছে, কেন কার্যত লুট করার কায়দায় নিয়ে যাওয়া হচ্ছে, তারা কিন্তু কোনো উত্তর দেননি, নিরুত্তর ছিলেন। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব, এগুলো আমাদের, আমরা রেখেছি। এটা আমাদের কাগজপত্র, আমার দলের। এ তো पता चलेगा, वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। বাড়ি এবং অফিসে ইডির হানা, হাইকোর্টের দ্বারস্থ প্রতীকের পরিবার। ইডির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা দায়ের। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা, কাল শুনানির সম্ভাবনা। আমাদের আরো একবার আপনাদেরকে জানাবো, বাড়ি অফিসে ইডির হানা, এবারে হাইকোর্টের দ্বারস্থ প্রতীকের পরিবার। ইডির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা দায়ের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, আদতে প্রতীক জৈনের পরিবার তারা ইডির যে ওভার অ্যাকশন সেটা নিয়েই দ্বারস্থ হয়েছেন, কিন্তু কেন ইডির ওভার অ্যাকশন সে বিষয়ে আজকে তারা স্পষ্ট করে কিছু বলেননি। বিচারপতি শুভ্রা ঘোষের ঘরে যখন একদিকে ইডির আইনজীবীরা তারা অভিযোগ করেছিলেন যে পুলিশি ওভার অ্যাকশন, একই সঙ্গে কিভাবে ইডির তল্লাশি চলাকালীন তাদের কাজে হস্তক্ষেপ করা যায়, আদৌ কি এটা সম্ভব, এই নিয়ে যখন তারা মামলা করছেন, পাল্টা প্রতীক জৈনের পক্ষ থেকেও তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামীকাল এই মামলার শুনানি হবে। সেখানে একটাই কারণ বলা হয়েছে যে ইডির কোথাও গিয়ে একটা ওভার অ্যাকশন রয়েছে। যে বাড়িতে যেভাবে ইডি তাদের আজকে তল্লাশি চালিয়েছে সেটাকেই সামনে রেখে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। ফলে আগামীকাল যদি এই মামলার শুনানি হয়, একদিকে যেরকম ইডি তাদের ঘটনা ব্যাখ্যা করবে, অন্যদিকে প্রতীক জৈনের পরিবার যাদের বাড়িতে আজকের এই তল্লাশি চলেছে, সেখানে তারাও তাদের বক্তব্য রাখার সুযোগ পাবেন এবং সেই মামলাও দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। ধন্যবাদ শ্রাবন্তী।